মজার বিষয় হলো এখন বেজে গেছে 12টা 6, মানে রাতের 12টা পার হয়ে গেছে। বিষয়টা হলো আমরা 16 তারিখে শেষ শুরু করছিলাম, 17 তারিখ হয়ে গেছে। আপনার ট্রেন আছে নাকি? কোথায়? আধা ঘন্টা আছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, আতাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, ঘড়িতে সময় এখন সন্ধ্যা 7টা, আর আজকে হলো রবিবার। আমার ভিডিওটি শুরু হচ্ছে বংশাল পুরান ঢাকা থেকে। আমি পাঠাও থেকে অলরেডি একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলেছি এবং যাত্রী আছে বংশাল রূপালী ব্যাংকের নিচে। চলেন আগে যাত্রীকে পিক করি। বসছেন আঙ্কেল? হেলমেটটা পরে না আঙ্কেল। উনি কি অসুস্থ? অসুস্থ? আচ্ছা ঠিক আছে, বসছেন আঙ্কেল ঠিক মতো? সামনে আবার কি আর জ্যাম লাগছে বুঝলাম না তো। সামনে তো ভালোই জ্যাম। 4 বছর আগের জিনিস আঙ্কেল। 103 টাকা 60 পয়সা আপনার কমিশন। আপনি যেমন চাই কেটে রেখে দেন। মাগ না বলে মাগ নাই তো জায়গা খাওয়ান গেলে লাগবে না, বাদ দেন জায়গা, সমস্যা নেই। আঙ্কেলের বাড়ি বাংতে আছে? আচ্ছা আচ্ছা, চলো আঙ্কেল। আপনি তো হামলেন। আচ্ছা আঙ্কেল যাই দিলাম, দোয়া করেন। আসসালামু আলাইকুম। এই আঙ্কেলকে আমি নামাইলাম হলো যে মগবাজার। রিকোয়েস্ট দিছিল একজন, কিন্তু বাইকে উঠে দিল এই আঙ্কেলের। যাই হোক, এই আঙ্কেলের বাসা আমার বাসার খুব কাছাকাছি বলা যায়, 1-1.5 কিলোমিটার রেঞ্জে। ভালোই লাগলো, পুরোটা রাস্তা ওনার সাথে কথা বলতে বলতে আসলাম। আর উনি খেলে আমার বলতেছিল, বাবা ডাইনে যাও, বামে যাও, আগে যাও, পিছিয়ে যাও, এই রাস্তা দেওয়া উল্টা যাও। যাই হোক ভালোই লাগলো। দেখি পরবর্তী রিকোয়েস্ট কবে পাই। আলহামদুলিল্লাহ, পাঠায় আরও একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে দিল্লি রোডের ভিতরে, আর যাবে হলো বক্সিবাজার। চলেন যাত্রীকে পিক করি। ভাই এই যাত্রীরে খুঁজতে যায় আমার পায়ের গাম মাথায় উঠে গেছে গা। মাথার গাম পায়ে তো উঠে, কিন্তু পায়ের গাম মাথায় উঠে গেছে। অবশেষে পাইছি। ভাইয়া বক্সিবাজার যাবেন? এই যে এখানে এই জায়গাটা দেখছেন, আমি ঠিক এটা ওই পারে যা উঠছি, ওই গলি দিয়ে যায়। ম্যাপটা আমাকে ওইভাবে দেখাইছে। ভাইয়া কিভাবে বেরোলে ভালো হবে ভাইয়া? এখান দিয়ে? আচ্ছা ঠিক আছে, চলেন। দেখ অবশ্যই আপনার, আমি তো ভাবছি আপনি হয়তো নাও পাইতে পারি। লাইটটা স্টার্ট দিই। পরে গেল আপনি বলা পাই। মানুষ এত কনফিডেন্সের লগে আইন ভেঙ্গা ভেঙ্গা যায়, বলার বাইরে। আমার কাছে মনে হয় এগুলো একটা মামলা খাও আর না খাও, নিয়ম ভঙ্গের কারণে একটা গুনার খাতায় লেখার নামটা উঠতে পারে, মানে একটা পাপের মধ্যে পড়বে এটা। দেখি ভাইয়া ভাড়া কত আসছে। ভাইয়া 93 টাকা 14 পয়সা আসছে। 10 টাকা 34 পয়সা আপনার ডিসকাউন্ট। ওকে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া 100 টাকা দেওয়া গেল। দেখি তারপরে রিকোয়েস্টটা কই পাই। 1 ঘন্টায় 200 টাকার মতো ইনকাম হয়েছে, খারাপ না আলহামদুলিল্লাহ। মনে হয় ম্যাপ লালই আছে, তাড়াতাড়ি রিকোয়েস্ট আইসা পড়বো, বেশি একটা সময় অপেক্ষা করতে হবো না মনে হইতেছে। আলহামদুলিল্লাহ, বললাম না মনটা বলতেছে সাথে সাথে রিকোয়েস্টটা মনে চলে আসবো। আল্লাহর রহমতের সাথে সাথে রিকোয়েস্টটা চলে আসছে।
যাত্রী আছে। এই সাতরওজা মাকুসা মাজারের সামনে কাবাবিন একটা কাবাবের দোকান আছে, অনেক মজা ওখানে কাবাবগুলা ওইখানে। আর যাবে হলো শান্তিনগর কাকরাইল। সাজিদ ভাই যাবেন কাকরাইল শান্তিনগর। হ্যাঁ চলেন। পীর সাহেবের গলি, কোন পীর সাহেবের গলিটা? কোন পীর থাকে ওদিকে? চলেন যাবো। বিসমিল্লাহ। ভাইয়া 87 টাকা 18 পয়সা আসছে। আপনার ডিসকাউন্টও আছে। কত টাকা ডিসকাউন্ট আপনার? 15 টাকা ডিসকাউন্ট আছে। ভাই রিটার্ন পাবেন কত? 13 টাকা রিটার্ন পাবেন। দেখতে হবে, আর থাকা তো উচিত। হ্যাঁ আছে। এই যে থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 3য় ট্রিপও কমপ্লিট হয়ে গেল। আলহামদুলিল্লাহ হেলমেটটা লাগাইতে লাগাইতে পাঠাবে আর একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে শান্তিনগর মোড়ে টুইন টাওয়ারের অপোজিটে, আর যাবে হলো গোরান। চলেন যাত্রীকে ঠিক করি। তাহের কবির ভাইয়া, তায়েফ কবির ভাইয়া, তায়েফ কবির। গোরান যাবেন না ভাইয়া? বাসাবো লোকেশনটা কি ঠিক আছে? এই ফ্লাইওভার দিয়ে উঠে যাবো। আচ্ছা চলেন চলেন। যে জায়গা দিয়ে এলাম ভাই এটা রোড কইলে অন্যান্য রোডের অপমান হয়ে যাবো। পাহাড় পর্বত ঘোষণা করো এই রোডটারে। ভাই 110 টাকা আসছে, 20 টাকা ডিসকাউন্টও আছে আপনার। এভাবে বেরোও যায়? এখান থেকে কোথায় বেরোবে? আচ্ছা আচ্ছা, তো এভাবেই বেরোয় যায়। এই রোড দিয়ে যাইতে ইচ্ছা করতেছে না। ওকে ভাই থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে বেরিয়েছিলাম 7টা বাজে, আর এখন ঘড়িতে বাজে হলো 9টা। আমরা 4টা ট্রিপ কমপ্লিট করে ফেলেছি। দেখি 5 নম্বর ট্রিপটা কখন আসে, কারণ এখন ম্যাপ হয়ে গেছে পুরো সাদা। আলহামদুলিল্লাহ ঘড়িতে বাজে হলো এখন 9টা বেজে 8 মিনিট। পাঠায় আরও একটা রিকোয়েস্ট চলে আসছে। এটা হলো আজকে আমাদের 5 নম্বর ট্রিপ। যাত্রী আছে এই যে এই গলিটার ভিতরে, আর যাবে হলো কমলাপুর। চলেন যাত্রীকে তাড়াতাড়ি পিক করি। আর একটা কথা আমরা তো খেয়ালই করিনি, আজকে পাঠাবের একটা রাতের কোয়েস্ট বোনাস ছিল। 8টা থেকে 11টার মধ্যে 3টা ট্রিপ কমপ্লিট করলেই 100 টাকা। আমরা সেটা কমপ্লিট করে ফেলেছি ইনশাআল্লাহ, যদি ট্রিপটা কমপ্লিট হয়। আপনি চলেন আগে যাত্রী পিক করি। পিক করা আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া আমি তো আপনার লোকেশনে চলে এসেছি। ওকে ভাইয়া নামেন। যাত্রী বললো আমি 5 মিনিটে নামতেছি। এটা কোনো কথা ভাই? কি আর করার, করি অপেক্ষা। কি মনে করতেছেন গাড়ি চলতেছে মানে যাত্রী নিয়ে নিছি? না রে ভাই, যাত্রী হালারে পাই নাই। তুই আছে আরেক জায়গায়, অল পিক আপ লোকেশন এখানে ভুল। তুই আছে অস্থায়ী মৎস্য বাজারের সামনে। তো উনি কইতাছি কারণ নিজের একটু গরম হয়ে গেছে। উনি রেসপেক্ট দেওয়া উচিত, উনি আমাকে সিনিয়র হবে অবশ্যই, এটার জন্য আমি সরি। খালি মানামারি, দেশে জায়গায় জায়গায় খালি মানামারি হইতেছে। এভাবেই তো মনে হয় যেতে হবে, এরকম ছাড়া তোর অপশন নাই। চলেন। না না, এটা দিয়ে তো আমরা উল্টা দিকে চলে যাবো। আপনার লোকেশনে দেখালে আমাকে রোডে একদম আরো অনেক ভিতরে। 20 থেকে 25 মিনিট ধরে রাখতে হবে। আপনার ট্রেন আছে নাকি? কয়টায়? আধা ঘন্টা আছে। আচ্ছা ইনশাল্লাহ চলেন, আল্লাহ ভরসা। হ্যাঁ আচ্ছা আল্লাহ ভরসা, একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। না রিস্ক নেবো কেন? রিস্ক ছাড়া কিন্তু তাড়াতাড়ি যাওয়া যায়। আরে তাড়া থাকলে ঝামেলা দিতে হইব না। 92 টাকা 56 পয়সা। আমার বাড়ি পুরান ঢাকা। জি আচ্ছা আঙ্কেল তাড়াতাড়ি যান। আচ্ছা আল্লাহ হাফেজ। আঙ্কেলের 9টা 45-এর ট্রেন।
আঙ্কেলটা আমি ঠিক করছিলাম 9:16 মানে 29 মিনিটে আঙ্কেলটা নিয়ে আসতে হবে, এরকম একটা চ্যালেঞ্জ ছিল। আর গুগল ম্যাপে দেখা যাচ্ছিল যে 30 মিনিট লাগবে, কিন্তু আমরা 9:39 পৌঁছে গেছি। যাক আলহামদুলিল্লাহ, আঙ্কেল আশা করি ট্রেনটা ধরতে পারবে। একটা অ্যাচিভমেন্ট মনে হচ্ছে যে কমপ্লিট হলো, ভালো লাগতেছে একটু। অনেক টাইনা টুইনা আইসি, গাড়ির উপরে অনেক প্রেশার পড়ছে। আলহামদুলিল্লাহ পাঠায় আর একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে কমলাপুরের ভিতরে, আর যাবে হলো রামপুরা মহানগর প্রজেক্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, মহানগর প্রজেক্ট যাবেন তাই তো? হ্যাঁ চলো। আল্লাহ, হ্যাঁ ভাইয়া বসেন। নেটের কি হইলো, ঘোরাঘুরি করতেছে, রাইডটা স্টার্ট করে দেয় আগে। জি হ্যাঁ, এই সোজা দিয়ে ফ্লাইওভার ধরে যাবো। বিসমিল্লাহ। দেখি ভাইয়া কত হয়েছে, আপনার ভাড়া কমতেও পারে না, একদম যা দেখাইছে তাই হয়েছে। 145 টাকা 23 পয়সা আসছে। ভাইয়া পাবেন 55 টাকা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দেখ ভাইয়ার সাথে অনেক পেশাল পুশাল পারলাম। এই ভাইয়া চিন্তা ভাবনা করতেছিল যে ইন ড্রাইভ চালাইবে, এই বাইরে আমি একটু ইনকারেজ করলাম যাতে ইন ড্রাইভ না চালায়। যত পাবলিক ইন ড্রাইভ চালাইবো অত আমার মতো রাইডার থাকবো লস, কারণ ইন ড্রাইভ যেই চালায় ওই কয়দিন পর শেষ হয়ে যায়। আল্লাহ, আর ঘড়িতে হয়ে গেছে এখন 9:58। আলহামদুলিল্লাহ আবুল হোটেলের কাছাকাছি আসার পরেই আরেকটা রিকোয়েস্ট চলে আসছে পাঠাবে। যাত্রী আছে যে রোড সাইড কিচেন খিলগাঁওয়ের সামনে, আর যাবে হলো সাইনবোর্ড। যদিও চিন্তা ভাবনা করতেছিলাম যাবো কি যাবো না, মনে হইলে এখনো তো রোড ঘাট খালি আছে, তাই অ্যাকসেপ্ট করে ফেললাম। চলেন যাই। ফায়াজ ভাইয়া, ফায়াজ ভাই, জি হ্যাঁ ঠিক আছে, লেগে গেছে। নাই এখন নাই, এখন ভাই খোলামেলা আছে, চলে। আর এলাকার নতুন নতুন পোলাপান দেখলে এরা বুঝে সুইচ দিব তখন। এইখান এইটা পুরোটা, ইভেন ওই পাশের কিছু রাস্তাও। আচ্ছা আচ্ছা কত হয়েছে ভাই? ভাইয়া 203 টাকা 86 পয়সা আসছে। ওই যা রাইড শুরুতে দেখাইছিল আপনার হয়তো ওটাই। 300 টাকা আছে না ভাই? হয় হবে। এই গালে পেয়ে যাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওই 203 টাকা একই কথা, 5 টাকা আছে, প্রবলেম নেই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো লাগলো। ঢাকা ইউনিভার্সিটি তো জানি আমরা অলওয়েজ জিমনেশিয়াম মাঠে খেলতাম, কিন্তু এখন ভাই আমার ওদিকে থাকাটা কেএফসি, আরসালান, ভূতের আড্ডা সবই তো আগে তো পড়াশোনা কিছু আছে না, অনেক কিছু। প্রথম প্রথম দিল জুসের দোকান, বার্গার বুর্গার এটি দিল, এখন আমরা সবই পড়ছি আস্তে আস্তে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। সাবধানে যান। এখন ঘড়িতে বাজে হলো রাতের 10:45, আর আমি আইছি সাইনবোর্ডে। চিপা একটা পয়সা গেছি, যাওয়ার সময় যদি কোনো যাত্রী না পাই তো পুরো লস হয়ে যাবে। আমি যাত্রী ভাড়া হইলো মাত্র 200 টাকা, এর থেকে আমার পাঠার কমিশন গেছে 500 টাকা। এই কি আছে আলহামদুলিল্লাহ পাঠার একটা রিকোয়েস্ট পেয়ে গেছি। যাত্রী আছে এই সামনে সিদ্ধিরগঞ্জে, আর যাবে হলো পান্তপথ পছন্দ আছে। এটাই কি মাদ্রাসার গেট? আচ্ছা আচ্ছা চলো। একসাথে যাবেন দুজন? একসাথে যাবেন দুজন? একসাথে যাওয়া যাবে না? না না, একসাথে যাওয়া যাবে না। ফোন করছে আসতে, যে ঘোরা আছে। রাইড কি হবে রাখবো, স্টার্ট দেবো নাকি রাখবোই হবে? আচ্ছা ঠিক আছে। দিয়ে দিছি, রওনা দিয়ে দিছি। চলেন যাই। হ্যাঁ ভাড়াটা কত হয়েছে?
223 টাকা আছে আমারটা। 24 65 টাকা করে ডিসকাউন্ট বেচার। আমাদের জন্য ভালো। আমার তো পাঠার সব ক্লিয়ার, এটা হলো জমা থাকবো অন্য। দেখি আনতে দেখতে হইব। 223 না, রিটার্ন পাবেন কত? 270, 275 টাকা ধরেন। 70 75। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো ভাইয়া, আমি আছি বসুন্ধরা ঠিক অপোজিটে। এই দেখেন মাত্র লাইট জ্বালাইছি আমি আমার বাইকের, এই যে আগে বললাম। হ্যাঁ হ্যাঁ, আমি ঘুরে আসতেছি তাহলে। আমি ঘুরে আসতেছি। বড় ভাই, ভালো লাগলো ভাই অনেক। ভাইয়ের নামটা কি? কামরুজ্জামান ভাই। কি রাইড করা বন্ধু চালাইবেন? চলে যাবেন? বাসা কই? ও ঠিক আছে ভাই, ভালো লাগলো ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, ইনশাল্লাহ। রিকোয়েস্ট আছে আপনারটাও? দেখেন বাড্ডা নাকি, তাহলে এক লগে যাই। দেখেন বাড্ডা নাকি, তাহলে এক লগে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া বাড্ডা যাবেন তাই না? আচ্ছা, এই যে ভাইয়া, বাড্ডা কোন জায়গাটা যাবে? এটা বাড্ডাটা কোন জায়গাটা পড়ছে? মেন রোডে? লোকেশনটা দিয়ে দিলাম, আপনি তো লাইনে কি আছে, লোকেশনটা দিয়ে দিলাম। আচ্ছা চলেন, বিসমিল্লাহ। ওই জায়গাটা সেফ তো? চলেন ভাইয়া। 175 টাকা। হ্যাঁ ভাইয়া, 500 মিটার তো ভাঙতি হবো না। তো এই ভাই গেছে ভাঙতি আনতে। মজার বিষয় হলো এখন বেজে গেছে 12টা 6, মানে রাতের 12টা পার হয়ে গেছে। বিষয়টা হলো আমরা 16 তারিখে শেয়ার শুরু করছিলাম, 17 তারিখ হয়ে গেছে। ভাইয়া ভিউত পেবেন কত? 20। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ভালো লাগলো ভাইয়ার লগে। ভাঙতে হবে না, আমার কাছে মনে হয় ভাঙতে হওয়া টাফ হয়ে যাবে। 50 60 70। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া। তো এই ভাইয়াটারে আমি খেপে নিয়েছিলাম, পিক আপ করার ফুটেজটা আমি নিতে পারিনি। আর এই ভাইয়াকে আমি নিয়েছিলাম হলো রামপুরা ব্রিজের উপর থেকে, আর নামাইলাম হলো এখন ধরেন না অলমোস্ট বলা যায় পান্থপথ টাউন বাজার মোড়। তো এখন বাজে গেছে রাতের প্রায় 12টা 45, আর আমি বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। তবে ভাই যে যাই বলেন, আজকের রাইড শেয়ারটা ছিল আমার ওয়ান অফ দ্য বেস্ট রাইড শেয়ারিং এক্সপিরিয়েন্স। আমি আজকে কই না গেছি, ঢাকা শহরের এই প্রান্ত থেকে একদম নারায়ণগঞ্জ পর্যন্ত চলে গিয়েছি। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, তাহলে চলেন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। তো আজকে আমি পাঠামে টোটাল 9টা ট্রিপ কমপ্লিট করেছি, আর এই 9 ট্রিপে আমি ইনকাম করেছি হলো গিয়ে 1410 টাকা, আলহামদুলিল্লাহ। আর এই 1410 টাকার মধ্যে 100 টাকা কোয়েস্ট বোনাসও আছে, আর লাস্টে একটা খ্যাপ মারলাম 130 টাকা, তাহলে টোটাল ইনকাম হলো 1540 টাকা, আলহামদুলিল্লাহ। আজকে আমি বাসা থেকে বেরোছিলাম 7টা বাজে, আর এখন বাজে রাতের 1টা, তাহলে ধরেন না টোটাল আমি 6 ঘন্টার মতো রাইড শেয়ার করেছি। আর তেল খরচ আমার ধরেন 250 টাকা, কারণ 79 কিলোমিটার বাইক আমার চলেছে। যদি সেটা বাদ দেয় তাহলে আমার থাকছে হলো গিয়ে 1300 টাকা, আলহামদুলিল্লাহ। লাস্ট কবে 6 ঘন্টা রাইড কইরা 1300 টাকা ইনকাম করছি মনে পড়তেছে না। যাক আলহামদুলিল্লাহ, দিনটা আজকে ভালোই গিয়েছে। আর ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আজকে, তাই আর বেশি কথা বইলা ভিডিওটা বড় করুন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঢাকাইয়া বাইকার চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন ভাই। সাবস্ক্রাইব করেন, আবার সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়তে বাড়তে থাইমা গেছে ধুম কইরা 370 না 80 হয়ে রয়ে গেছে, আর সাবস্ক্রাইবার বাড়তেছে না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, 1000 করতে হইব খুব তাড়াতাড়ি। আর এমনিও কত ব্যস্ত থাকি, সারাদিন রাইড শেয়ার করে এসে আবার আপনাদের জন্য ভিডিওগুলো আমি এডিট করি। এটার কষ্টর একটা মূল্য তো আপনাদের দেওয়া উচিত সাবস্ক্রাইব করার মাধ্যমে। এই যে আজকের ভিডিওটাই দেখেন, ভিডিওটা হলো 16 তারিখে।
কিন্তু এডিট কমপ্লিট করে আপলোড দিতে দিতে আজকে 18 তারিখ হয়ে গেছে। 17 তারিখও ভিডিও করছি, ওই ভিডিওতে এখনও এডিটই করিনি। আল্লাহ জানে কবে আপলোড দেবো। তবে যাই হোক, সুস্থ থাকেন, ভালো থাকেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।